আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, সাফ নারী চ্যাম্পিয়নশিপে কিন্তু আজ কিছুক্ষণ পরে বাঁচা মরা লড়াই বাংলাদেশ নারী ফুটবল দলের সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তারা কিন্তু নেপালের মুখোমুখি হবে। যে নেপাল আসলে গ্রুপ পর্বের দাপট দেখিয়েছে, সেই নেপালের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। গেল 2 আসরে নেপালকে হারিয়ে কিন্তু আসলে সাফের শিরোপা ঘরে তুলেছিল বাংলার জয়িতারা। সেখানে এইবার এই ম্যাচের আগে কিন্তু আসলে যদিও পরিসংখ্যান বাংলাদেশকে এগিয়ে রাখছে, তবে গ্রুপ পর্বের শক্তিমত্তা বিবেচনা করে কিন্তু নেপাল অনেক শক্তিশালী এবং তারাই এগিয়ে থাকবে। এই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশ দলের একটা দুঃসংবাদ পেয়েছে। রাইট ব্যাক শিউলি আজিমের মায়ের মৃত্যুতে পুরো দল কিন্তু শোকে ছেয়ে গেছিল। সেখান থেকে আসলে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। গতকাল যে সকালবেলার যে নির্ধারিত অনুশীলন, সেই অনুশীলনটিও বাতিল করা হয় এবং পরে কিন্তু রিকভারি সেশন হয় বিকেলের দিকে একটি। এবং নেপালের যে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু আসলে প্র্যাকটিস করেছেন। তারা বলেছেন যে আসলে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে নেপালের কোচ শোক প্রকাশ করেন, তবে আসলে মাঠের খেলায় সেখানে আসলে ছাড় দেবেন না বলে তিনি জানিয়েছেন। আসলে নেপালের ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিত্রা ভান্ডারী যিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে এই ম্যাচে নাই। এই দিকটা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে পারে। সেখানে আসলে সাবিত্রা ভান্ডারী ইনজুরির কারণে খেলতে পারছেন না। সেখানে বাংলাদেশ চাইবে যে আসলে এই ম্যাচটা জিতে আসলে ফাইনালে যেতে চায়, কারণ ডিফেন্ডিং 3 বারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, সেই সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারা আসলে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু আসলে এই ভারতের গোয়া এসেছিল, তবে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রত্যাশার অনুযায়ী যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আসলে পিটার বাটলারের শিষ্যরা করতে পারেনি। একাদশ নিয়ে যদি একটু বলি, আজকে পিটার বাটলারের একাদশও কিন্তু আসলে পরিবর্তন আসতে যাচ্ছে। ভারতের বিপক্ষে সবশেষ মালদ্বীপের বিপক্ষে যিনি যে একাদশ নামিয়েছিলেন, সেই একাদশকে পরিবর্তন করেছিলেন সেই একাদশকে তিনি পরিবর্তন করেছেন ভারতের বিপক্ষে। তবে সেখানেও ডিফেন্স লাইনের যে ভুলগুলো, সেই ভুলগুলো কিন্তু চোখে পড়ার মতো ছিল। সেখানে কিন্তু ডিফেন্স যদি পরিবর্তন না হয়, তবে মাঠে এবং কি আক্রমণ ভাগে 2 জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে রাইট উইঙ্গে কিন্তু বাংলাদেশ দলের একেবারে দুর্বল। সেখানে আসলে অন্তত একটি পরিবর্তন আসতে যাচ্ছে। তো ভারতের গোয়া থেকে নেপাল ও বাংলাদেশের ম্যাচ নিয়ে, সেমিফাইনাল ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমাদের সঙ্গে গোয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম।